চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আর ঠিক সেই সময়ই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁর এই জুতোর দোকানেই ভিড় পাঠকদের। বই পড়তে তো ভালো লাগে, আমরা জুতো কেনার জন্য আসিনি, আমরা বই পড়ে কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, মানে কিছু বড় মানে শব্দ কিছু মানে মনে রাখতে পারবো, কিছু শব্দ এই গল্প পড়ে যেগুলো বোঝা যায় সেগুলো মনে রাখতে পারবো। তো কেনাটা লক্ষ্য না, আমার লক্ষ্য বই পড়াটা। আমার বই পড়তে সত্যি খুব ভালো লাগে, বই পড়াটাই লক্ষ্য। তারপর জুতো কিনবো অবশ্যই। বিষয়টি কিছুটা অবাক লাগলেও এমনটাই ঘটছে বাস্তবে। জুতোর দোকানে কিভাবে ভিড় হলো পাঠকদের, বিষয়টি জানলে রীতিমতো অবাক হবেন আপনিও। বনগাঁ পশ্চিমপাড়া এলাকার শর্মা লেদার্স সকলের পরিচিত জুতোর দোকান হিসেবে বিভিন্ন মাপ অনুযায়ী জুতো তৈরি করে বিক্রি করা হয় এই দোকানে। তবে দোকান মালিক মধু শর্মা জানালেন তার এক অভিনব অভিজ্ঞতার কথা। বিভিন্ন সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক বা বহু মানুষজন কর্মব্যস্ততার মাঝেই এই দোকানে এসে কিছুটা সময় বিশ্রাম নেন। জীবনের নানা চাপ সামলে কিছুটা সময় নিজের মতো করে এখানে বসে বিশ্রাম নিয়ে থাকেন জুতো কেনাকাটির পাশাপাশি। সেই জায়গা থেকে দোকান মালিকের এমন এক অভিনব চিন্তা মাথায় আসে। আমি চাইছি বই পড়ে সকলের মানসিক ব্যায়ামটা আগে হোক। শারীরিক ব্যায়াম তো সবাই সকালবেলা মর্নিং ওয়াক করে, মাঠে দৌড়ায়, কিন্তু মানসিক ব্যায়ামটা খুবই কম মানুষে করে। তাহলে এখন বেশিরভাগ মানুষ মানসিক রোগে আগ্রস্ত। তাহলে সেই মানসিক ব্যায়ামটা হবে যদি কিনা বই পড়া হয়। বই আমাদের একটা বটবৃক্ষের মতন। বই পড়লে আমাদের যেভাবে জ্ঞান বাড়বে, আমাদের শব্দভাণ্ডার বাড়বে, আমাদের স্মৃতিশক্তি বাড়বে, এবং মানসিক যে ব্যায়াম এবং হতাশা এবং একাগ্রতা এগুলো কাটবে। আমি চাইছি সকলের এই মানসিক রোগ থেকে অন্তত মুক্তি যেন পায়। তিনি কম বেশি বই পড়তে পছন্দ করেন, তাই অবসর সময়ে কিছুটা বই পড়ে কাটাক মানুষজন। এহেন উৎসাহ দিতেই দোকানে চালু করেছেন এক বিশেষ অফার। 1 ঘন্টা বই পড়লেই মিলছে 20% ছাড়, 2 ঘন্টায় 40%, এমনকি যদি কেউ টানা 5 ঘন্টা বই পড়েন সেক্ষেত্রে জুতো কেনার জন্য কোনো রকম মূল্য দিতে হবে না বলেও দাবি দোকান মালিকের। আর এই উদ্যোগটা বলতে পারেন এটা আমার নিজের নয়, আমাকে দিয়ে তৈরি করিয়ে নেওয়া হয়েছে। আমার বেশিরভাগ কাস্টমার মার্কেটিং সেলসম্যানের ওপরে যেসব কাস্টমার আছে তারা আমার কাছ থেকে প্রতিনিয়ত জুতো নেন। আমার প্রত্যেকটা জুতোর 1 বছর করে ওয়ারেন্টি থাকে। সেই 1 বছর ওয়ারেন্টিতে মোটামুটি সার্ভিস সবসময় ফ্রি থাকে। তা ওনারা মানে মার্কেটিং যারা এমআর আছেন, সেলসম্যান আছেন, ব্যাংকের যারা আছেন, তারা আসেন, এসে মোটামুটি তাদের সাথে আন্তরিকতা খুব ভালো হয়ে গেছে। কখনো কখনো দেখি ওনারা মাসের শেষের দিকে 25 তারিখ 28 তারিখ সেই সময় এসে আমার এখানে চুপচাপ 10 মিনিট আধা ঘন্টা কেউ বসে থাকেন। আমি আন্তরিকতার সহিত জিজ্ঞাসা করি, এই ব্যস্ততার দিনে অযথায় এখানে বসে সময় নষ্ট করার কি প্রয়োজন? তারা বলেন, দাদা আর বলবেন না, এই মাসে আমি টার্গেটটা ফুলফিল করতে পারিনি। আমাদের টার্গেট মাসে থাকে যেটা, বস আজকে খুব দিয়েছেন, খুব বকেছেন, না পারছি অফিসে বসতে, না পারছি বাড়িতে যেতে, কি করব, আপনার এখানে একটু বসি। বললাম ঠিক আছে, বসা যাবে। এই বসাটাকেই আমি কাজে লাগিয়েছি। অনেক ভাবনা চিন্তা করে আমার বাড়িতে আমার নিজের যে ছোট্ট লাইব্রেরির একটা বই ছিল, সেই বই প্রথম দেওয়া শুরু করলাম। সেটা আজ থেকে 2 বছর আগের কথা। সেই বই দেওয়ার পরে তারা বই পড়ছেন, বই পড়ে একটুখানি শান্তি পেয়েছেন, একটু হতাশা কেটেছে, একটু মানসিক শান্তি পেয়েছে। তারপর থেকে ঠিক করলাম তাহলে একজন না, যে কজন আসবে বসে থাকলেই তাকে বই পড়তে হবে। সেই বই পড়াটাকেই আমি কাজে লাগিয়েছি। এমন অভিনব ছাড়ের কথা প্রকাশ্যে আসতেই এখন দোকানে রীতিমতো ভিড় লেগে রয়েছে সব সময়। জুতো কেনাকাটার পাশাপাশি অনেকেই এখন বিভিন্ন ধরনের সাহিত্যের বই পড়তে হাজির হচ্ছেন এই শর্মা লেদার্সে। আমি বনগাঁ সুভাষপল্লী থেকে এসেছি। মানে এখানে বই পড়তে এসেছি? হ্যাঁ, একদমই। বই পড়ার সঙ্গে সঙ্গে জুতোটা কিনতে এসেছি। জুতো কেনাটা লক্ষ্য না, আমার লক্ষ্য বই পড়াটা। আমার বই পড়তে সত্যি খুব ভালো লাগে, বই পড়াটাই লক্ষ্য। তারপর জুতো কিনবো অবশ্যই। বই পড়তে তো ভালো লাগে, আমরা জুতো কেনার জন্য আসিনি, আমরা বই পড়ে কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, মানে কিছু বড় মানে শব্দ কিছু মানে মনে রাখতে পারবো, কিছু শব্দ এই গল্প পড়ে যেগুলো বোঝা যায় সেগুলো মনে রাখতে পারবো। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ থেকে শরৎচন্দ্র, কি নেই তার দোকান লাইব্রেরিতে। বহু ছেলে মেয়ে এখন অবসর সময়ে বই পড়তে জুতোর দোকানেই হাজির হচ্ছেন। কেনাকাটি না করলেও আসছেন এই দোকানে বইয়ের নেশায়। জানালেন সেই কথাও। 10 বছর তো হবে। তখন কি এই অফারটা ছিল? না,
এর এই কর্মকাণ্ড যে নতুন শুরু করেছে আমি খুব উৎসুক, ভাবছিলাম একদিন আসবো, এর সঙ্গে দেখা করবো। আমি তো এই ফেসবুকে দেখছি, সময় পাচ্ছি না, আমাদের নাট্যমেলা ছিল, আমি নেশাই নাট্যকর্মী। যাই হোক, আরও এটা একটা উদ্দেশ্য ছিল, এই জন্য দেখা করতে আসবো, ওকে একটু অভিনন্দন জানাবো, খুব ভালো কাজ। মানে উদ্যোগটা যে নিয়েছে, সমাজের মাঝে যে বার্তাটা দিতে চাইছে, এই বিষয়ে কি বলবেন? দারুণ ব্যাপার। আজকে তো বই পড়ার নেশাই নেই, গুগলের দৌলতে সব মোবাইলে, পড়াশুনো করে মোবাইলে। আমি যদি সুনীল গঙ্গোপাধ্যায় সেই নিরুদ্দেশে দেশে এখন মোবাইলে পড়ি, চোখে যে শান্তি পেয়েছিলাম সে কি আর পাবো না। অর্থাৎ বই, প্রিন্টিং মিডিয়া একটা আলাদা আনন্দ দেয়, শকুন দেয়, মনের শান্তি দেয়। এটা এই প্রজন্মের ছেলেপিলে ভুলে যাচ্ছে। সে সামনে বসে আছে ছেলেপিলে, ওরা গুগলে। আমরা নোট কালেকশান করতাম আর ওরা গুগলে কালেক্ট করে। পার্থক্য আছে, বহু পার্থক্য আছে। মনের শান্তিটা পাওয়া যায় না। এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি, পড়ি, মনের শান্তি পাওয়া যায় না। মনের শান্তির জন্য যেটা করেছে, ধন্যবাদ, আরো বড় করুক। জুতোর দোকানে বই পড়ে এমন ছাড়ের কথা এখন সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল। বিজনেস স্ট্র্যাটেজি হোক বা সাহিত্য অনুরাগ, দোকান মালিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সমাজের সকল স্তরের মানুষজন। সর্বসাধারণের জন্য এটা হোক, অফারটা দিলাম, 1 ঘন্টা বই এখানে বসে পড়তে হবে। আমার এখানে যত প্রোডাক্ট আছে, সে জুতো, ব্যাগ, বেল্ট, জ্যাকেট, সমস্ত কিছুর ওপরে 1 ঘন্টা বই পড়লে 20% ছাড়, 2 ঘন্টা বই পড়লে 40%। এইভাবে 5 ঘন্টা কেউ যদি বই পড়েন তাহলে পুরো একটা প্রোডাক্ট বিনামূল্যে। এই অফারটা 15ই অগস্টে শুরু করেছি।